সকালবেলা গোসল করে ছাদে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে পুষ্প মারা গেল। ৮ই জুলাই ২০২৩ সালে ৩৫ বছরে গিয়ে আমার স্ত্রী কন্যা সন্তানের মা হলো। আমার কন্যার বয়স এখন ১ বছর। আজ ওর জন্মদিন। আমার মেয়েকে দেখতে পুষ্পের মতনই সুন্দর হয়েছে। ৫ বছর আগে এমনই দিনে ভোরবেলায় ছাদে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে পুষ্প মারা গিয়েছিল। পুষ্পকে ধাক্কাটা আমি নিজেই দিয়েছিলাম। ৫ বছর অপেক্ষা করেছি ওই দিনটার জন্য আমি। বন্ধুর দেওয়া ঠিকানাতে গিয়ে দরবেশের সঙ্গে দেখা করার পর দরবেশ জানিয়েছিল ৫ বছরের নিষ্পাপ একটা কন্যা শিশুকে হত্যা করতে হবে নিজ হাতে, তবেই রাশির দোষ কাটবে। দোষ কেটে গেলে সন্তান হবে। পুষ্পকে ছাদ থেকে ফেলে দেওয়ার পর আমার রাশির সমস্ত দোষ কেটে গিয়েছিল। আমার স্ত্রী ইলা সন্তানের মা হয়েছিল। আমি হয়েছিলাম বাবা। আমি ছাদে ছিলাম। পুষ্প এসেছিল ছাদে গোসল শেষে রোদে চুল শুকোতে। পুষ্পকে দেখে আমি বললাম, মা, তোমাকে আজ পাখির মতো সুন্দর লাগছে। পুষ্প বলল, তাহলে আমিও কি পাখির মতো উড়তে পারবো আঙ্কেল? আমি পুষ্পকে ছাদের কিনারের চিকন রেলিংয়ে দাঁড় করিয়ে দিয়ে বললাম, এবার তুমি ওড়ার জন্য ২ হাত ছড়িয়ে দাও। পাখির মতো মা, আঙ্কেল ধরে আছে। বিশ্বাস রাখো আমার উপর, তুমি উড়তে পারবে। পুষ্প ২ হাত ছড়িয়ে দিয়ে খিলখিল শব্দ করে হাসতে শুরু করলো। এত নিষ্পাপ হাসি বড্ড মায়া লাগলো আমার। আমি পুষ্পকে ধাক্কা দিলাম আর নিচে একটা শব্দ হলো। ব্যাস, আজ আমার মেয়ের জন্মদিন। খারাপ কোনো অতীত মনে করার কোনো মানে নেই। ইলার মুখে তুলে দেওয়া মিষ্টিটা খেতে খেতে মনে পড়ল হুমায়ুন আহমেদ বলেছিলেন, পৃথিবীতে অনেক খারাপ পুরুষ থাকতে পারে, কিন্তু একটাও খারাপ বাবা নাই। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আমাকে দেখলে উনার এই ধারণাটি বদলে যেত। ইলার আনন্দঘন অশ্রুসিক্ত সুখী মুখটা দেখে এখন আমার কেমন যেন মায়া লাগছে। পুষ্পর মুখটা দেখেও সেদিন আমার ঠিক এমনই মায়া লেগেছিল। তবুও আমি পুষ্পকে ধাক্কা দিয়ে ছাদ থেকে নিচে ফেলে দিলাম, কারণ বাবা হতে গেলে এত বেশি মায়া দেখাতে নাই। এত বেশি মায়া